ভয়াবহ একটি যুদ্ধ চলছে ইরানের সাথে, সরাসরি আমেরিকার সাথে। আসলে এই যুদ্ধটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছে যে যুদ্ধ হবে, একটা যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। আসলে এই যুদ্ধের ভয়াবহতা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর এই যুদ্ধের ভয়াবহতা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যেতে পারে এই যুদ্ধে। ইরানের ভিতরে যে সমস্ত হামলা চালাইছে আমেরিকা ইসরায়েল মিলে, তা আপনি যদি দেখেন ভয়াবহ অবস্থা করে ছেড়ে দিছে। যুদ্ধ বাজানের একটাই উদ্দেশ্য, ওই যে আগে বলছিলাম না যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধ করবে একমাত্র তেলের জন্য এবং ইরানকে দখল করার জন্য। এখন কিন্তু দেখতে পারছেন তো, বুঝতে পারছেন যে আমেরিকা একমাত্র চোখ হয়েছে যাইয়া ইরানের তেলের ভান্ডারের দিকে। আসলে বুঝলাম না, আমেরিকার কি তেলের ভান্ডার শেষ হয়ে গেছে? আমেরিকা তেলের জন্য পাগল কুত্তার মতো হয়ে গেছে। আর বিশ্বের মিডল ইস্টে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে ইরানের পারমাণবিক অস্ত্রের ঘাটির ভিতরে হামলা চালাইছে আমেরিকা। কিন্তু মূল ঘটনা কিন্তু এইটা না। মূল ঘটনা হচ্ছে পুরা ইরান জুড়ে জ্বালানি তেল, গ্যাস, অয়েল, মানে আপনাদেরকে কয়টা তেলের নাম বলবো। পৃথিবীর ভিতরে একমাত্র তেলের ভান্ডার হয়েছে আরবদের ভিতরে, মানে পুরো বিশ্বের মুসলিম জাহানের ভিতরে তেলের ভান্ডার দিয়ে রাখছে। এখন এই তেলের ভান্ডার এক এক করে রাষ্ট্রকে চাপের মধ্যে ফালিয়ে আমেরিকা দখল করতে চায়। তা কি সম্ভব? ইরান কি এই যুদ্ধে পিছিয়ে পালসে যাবে, নাকি আমেরিকা এই যুদ্ধে অসিরি কেটে পড়বে? বিশেষজ্ঞরা কি বলছে? একটা রিপোর্টের ভিতরে এসেছে যে যুদ্ধ ছড়িয়ে পড়বে, আর এই যুদ্ধ থামার কোনো লক্ষণই নাই, অথচ যুদ্ধ কিন্তু বাড়তে চলেছে। ইরানের ভিতরে স্পেশাল ফোর্স আমেরিকা নামিয়ে দিল। স্পেশাল ফোর্স বলতে আমরা কি বুঝি? সরাসরি বন্দুক যুদ্ধ, মানে পিস্তল দিয়ে যুদ্ধ, শটগান দিয়ে যুদ্ধ। আপনাদের কি করে বুঝাবো, আমার বোঝানোর মতো ভাষা নাই। স্থল বাহিনী, যে বাহিনীরা সরাসরি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, মানে আকাশ প্রতিরোধ ব্যবস্থা বাদ দেন, সাগরের জাহাজ বাদ দেন, বাস্তবতা হয়েছে এটাই। ইরানের জমিনের ভিতরে নেমে গেছে বাহিনী। বড় বুঝতে পারছেন, যেখানে ইরানের জমিনের ভিতরে আমেরিকান সৈন্য বাহিনী নেমে সরাসরি বন্দুক যুদ্ধ করছে, তখন বোঝা বাহিনী যে এই যুদ্ধ এত তাড়াতাড়ি থেমে যাবে। যুদ্ধের ভয়াবহতা যদি সাধারণ কোনো মানুষ দেখত, ইরানিরা তো দেখতেই আছে যুদ্ধ চলছে, তবে সাধারণ কোনো রাষ্ট্রের যদি সাধারণ মানুষ যদি এই যুদ্ধটা দেখত যে ইরান আমেরিকার যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ ভয়াবহ ভাবে চলছে, গোপনে গোপনে কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করছে, জানি না এই যুদ্ধ কবে থামবে। আর এই যুদ্ধ যদি না থামে, পুরো বিশ্বের অর্থনীতি একের পরে এক টাস টাস করে ভেঙে পড়বে। অর্থনীতি ধরে রাখার কোনো ক্ষমতা কোনো রাষ্ট্রীয় প্রধানের থাকবে না। যেভাবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, বিশ্বের ভিতরে একটা তেল সংকট দেখা দিছে। যেভাবে আমরা যেটা বোঝাইতে চাই যে দুর্ভিক্ষ, তেল যদি না থাকে কিছুই চলবে না। তেল যদি না থাকে কি চলবে? না চলবে কোনো যানবাহন, না চলবে কোনো বিমান, মানে যে সমস্ত জিনিস তেল দিয়ে চলে ওই সমস্ত জিনিস কোনো মূল্য নাই। তেল ছাড়া অচল হয়ে থাকবে জমিনের ভিতরে।